ফাইনালি কমপ্লিট করলাম সোনি লিভের বেঙ্গলি সিরিজ জ্যাজ সিটি, ডিরেক্টেড বাই সৌমিক সেন। 10টা এপিসোড রয়েছে সিরিজটার মধ্যে। এক একটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। মানে বুঝতে পারছেন অনেকটা বছর দেখতে অনেকটা সময় লাগলো। এবারে এই টাইমটা দেওয়া যায় নাকি দেওয়া যায় না, চলুন জেনে নেওয়া যাক। তো এখানে যেটা আমরা গল্প লেভেলে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বলবো যে অন্তত কিন্তু বেশ ভালো ছিল। যে একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে, অন্যদিকে তারই একটা ইম্প্যাক্ট, কালচারাল ইম্প্যাক্ট, সেটা আমাদের কলকাতা শহরে সেই সময় কিভাবে পড়ছে। এবং কলকাতা শহরে একটা ক্লাব যেটার নাম হচ্ছে জ্যাজ সিটি, যেটা চালু হচ্ছে আরিফিন শুভ, সেই সিরিজটা লিড করছে। এছাড়া অনেক কাস্টিং রয়েছে, সৌরসেনী রয়েছে, শ্রেয়া ভট্টাচার্য, অমিত সাহা, তারপর হচ্ছে সুভাষিস বাবু, লোকনাথ দেব, তনিকা বসু, এরকম অনেকে রয়েছে। মানে নাম বলতে শুরু করলে ভিডিও লিঙ্ক লম্বা হয়ে যাবে, তো আপনারা দেখলে বুঝতে অনেকে রয়েছে এখানে আর কি অভিনয় করেছেন। তো আরিফিন এই ক্লাবটা চালায় আর কি। এবারে সেটার ইম্প্যাক্ট হচ্ছে এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। তো বুঝতে যে গল্প লেভেলে কিন্তু বেশ ভালো ছিল। এবারে এই প্রিমাইসটা বাদ দিয়ে একটা ভালো দিক তো অলরেডি বলে দিলাম যে প্রিমাইসটা অন্তবার ভালো। এইটা বাদ দিয়ে বাকি আর কি কি ভালো দিক রয়েছে। তো যেগুলো ভালো দিক সেগুলো হচ্ছে যে, প্রথম কথা, সিরিজটা বলবো যে বিটসেন্সে ভালো, ঠিক আছে, বিটসেন্সে ভালো। এবং লাস্টের দুটো এপিসোডটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু ভালো, সেখানে সিরিজটা অনেকটা বলবো যে আপ হয়। এবং সিরিজের মধ্যে যে গান আমরা শুনতে পাই অবশ্যই সেগুলো জানা গান, এবং সেই গানের যে প্রয়োগ, গানের যে ইউটিউব, সেটা কিন্তু বলতে অবশ্যই কিন্তু খুব ভালো। টেকনিক্যাল সিরিজটা কিন্তু অবশ্যই খুব ভালো। মানে ডিরেক্টরের একটা কিন্তু যত্ন এখানে দেখতে পাওয়া যায়, যেভাবে এটাকে রিক্রিয়েট করা হয়েছে। তারপর হচ্ছে ক্যামেরা কাজ বলুন, মেকিং বলুন, সিনেমাটোগ্রাফি, সেগুলো কিন্তু বলো অবশ্যই কিন্তু খুব ভালো, খুব ইমপ্রেসিভ একটা মানে প্রিমিয়াম ব্যাপার সিস্টেম মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এখানে যারা অভিনয়, নেক্সট পজিটিভ আসছে সেটা হচ্ছে যে এখানে যারা অভিনয় করছে প্রত্যেকে কিন্তু তার জায়গায় কিন্তু ভালো কাজ করে। সেটা আরিফিন শুভ বলুন, সৌরসেনী, ছোট ছোট চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য, অমিত সাহা, তারপরে হচ্ছে লোকনাথ বাবু, ঠিক আছে, সাদা ফিগার, তারা প্রত্যেকে কিন্তু তাদের জায়গায় বলে বেশ ভালো কাজ করে। এখানে বাপের সবাই কিন্তু ভালো 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 অভিনয় বাপের সঙ্গে আপনি দেখতে কিন্তু এখানে পাবেন আর কি। আর সিরিজটা শেষ হচ্ছে বলে খুব ভালো, সিরিজটা কিন্তু এন্ড হচ্ছে আর কি, খুব স্যাটিসফাইং সিরিজটা শেষ হচ্ছে। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এইবারে সিরিজের মধ্যে আমার কাছে কোন কোন জিনিস ওয়ার্ক করলো না। প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটার মানে যে মূল বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঠিক আছে, এবং তার ইম্প্যাক্ট, যেখানে এই যে রবীন্দ্রসঙ্গীত ব্যান করা হচ্ছে, বাংলা ভাষা ব্যান করা হচ্ছে, উর্দু জোর করে চাপানোর চেষ্টা করেছে, এই যে বিষয়টা, এটা যেমন ওখানে যেমন হচ্ছে, সেই ইম্প্যাক্টটা কলকাতায় কিভাবে পড়ছে, ঠিক আছে। তো এবারে ব্যাপার হচ্ছে এই যে ক্লাবটা দেখানো হচ্ছে যে সেখানে মানে একদম অভিজাত সম্প্রদায় অনুষ্ঠান সেখানে যাচ্ছে, যাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা হেলদোল নেই, তারা সেখানে চামচ প্রমোদ করছে, সব লোকেরা সেখানে যাচ্ছে। আরবি ক্যারেক্টার হচ্ছে সেরকম, মানে যে এসব পলিটিক্স বোঝে না, ইন্টারেস্ট নেই, কি হচ্ছে না সেসব জানতে চায় না, বুঝতে চায় না আর কি, একটা ক্যারেক্টার সে প্লে করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো জিনিসকে না ব্যালেন্স করে দেখাতে হতো, যে একদিকে ক্লাবটা কি করছে, ক্লাবটার এখানে কি ভূমিকা রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে না ক্লাবটার দিকে সময়টা এত বেশি দেওয়া হয়েছে, মানে এখানে ক্লাবটাই প্রধান কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে, এবং এই মুক্তিযুদ্ধের বিষয়টা সেটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে এখানে মানে একটা সময় এখানে ক্লাবের যে ভূমিকা সেটা আমরা না সেভাবে ফিল করতেই পারি না। এবং যেহেতু এখানে ক্লাবটাকে এত বেশি দেখানো হচ্ছে, এবং এখানে যেটা হচ্ছে মেন যে ক্যারেক্টার আরিফিন শুভর ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার না শুধু ওই ক্লাব চালাচ্ছে, ক্লাব নিয়ে হচ্ছে, এটা আমরা দেখে যাচ্ছি। এই ক্যারেক্টারটার মানে যে ভালনারেবল যে দিকটা, সেইটা আমরা না অতটা ফিল করতে পারছি না। যার ফলে কি হচ্ছে এই চরিত্রের সাথে আমরা না ভালো করে জুড়তে একদম পাচ্ছি না, ঠিক আছে। যে মানে একটা ক্যারেক্টার কি মানে করতে যায়, তার মানে মোটিভ কি, বা জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এগুলো বুঝতে পারছি না, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে আমরা না মানে ওই ইয়েটার সাথে মানে মানে ক্যারেক্টারগুলো যে জার্নির সাথে আমরা ভালো করে জুড়তে পারছি না, ঠিক আছে। মানে যেটা বললাম যে মুক্তির ব্যাপারটা ওটা হচ্ছে সেকেন্ডারি, ক্লাবের ব্যাপারটা এত বেশি করে দেখাচ্ছে, যার ফলে ইয়েটা হচ্ছে না। যার ফলে সিরিজটা কি হচ্ছে, যেহেতু মানে অনেকটা বড় সিরিজ, লেন্থ অনেক, একটা লেন্থ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, প্রায় 10 ঘন্টার কাছাকাছি এপিসোড লেন্থের সিরিজটা হচ্ছে অনেক জায়গায় না রান টাইম আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু ফিল করাবে, ঠিক আছে। আপনার ড্র্যাক ফিল হবে, বোর ফিল হবে,
মানে আপনার মনে হবে যে মানে যে যে এই সিনটা বা এই জায়গাটা আরো যদি কমানো যদি যেত আর কি, মানে সিনগুলো আপনার অনেক জায়গায় স্ট্রেচ বলে ফিল হবে, এরকম আপনার কিন্তু মনে হবে। এটা একটা দিক গেল রাইটিং এর দিকে, বললাম যে এখানে রাইটিংটা ডিসব্যালেন্স হয়ে গেছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নেওয়া হয়েছে বাংলাদেশ হিসাবে, যে যে দেখাচ্ছে যে ওই সময় তারা বাংলাদেশ থেকে তারা কলকাতায় চলে শরণার্থী হিসেবে আসছে, ঠিক আছে, সেটা একটা দিক রয়েছে, চলে আসছে। এবার তারা এই যে বাংলা ভাষায় কথা বলছে, এই ব্যাপারটা হচ্ছে কি যে ধরুন এই যে বাংলাদেশি ভাষা যে আইসি খাইসি এই যে বিষয়গুলো এগুলো আর কি, ঠিক আছে, কইতাছিলাম বলতাছিলাম, এই যে ওদের যে টোনটা আর কি, ওদের বাংলাদেশের টোনটা। হ্যাঁ, এবার একটা জিনিস কি যে বাংলাদেশের কিন্তু এক একটা জায়গায় একরকম ভাষা কিন্তু এক এক ভাষার কিন্তু ডায়লেক্ট কিন্তু চলে, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি যারা এখানে অভিনয় করছে তারা অভিনয় খুব ভালো করেছে, আমি এখানে এখন অভিনয় কিছু বলছি না, কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু খুব ভালো, সেটা প্রশংসাই করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা যখন ওই ভাষাটায় যখন কথা বলছে, ওই অ্যাকসেন্টের কথা যখন বলছে, আপনি পরিষ্কার বুঝতে পারেন, যারা বাংলাদেশের কাজ যারা ফলো করে দেখেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে তারা এই ভাষাটা মানে প্র্যাকটিস করেছে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো খুব ভালো প্র্যাকটিস করেছে এবং তারা অনেক জায়গায় ভালো বলেও চায়, সেটাও না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ধরুন আজকে একটা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী বা সেখানকার একজন স্থানীয় একজন মানুষ, তিনি যে অ্যাকসেন্টের সাথে যে ডায়ালেক্টের সাথে সেই কথাটা বলবেন, যেভাবে তিনি উচ্চারণটা করবেন, সেখানে যে অথেন্টিসিটিটা ফুটে উঠবে, সেই অথেন্টিসিটিটা সেটা কিন্তু এখানে আসছে না। মানে আপনি বুঝতে পারছেন যে তারা খুব ভালো হার্ড ওয়ার্ক করেছে, প্র্যাকটিস করেছে, আমি অ্যাপ্রিশিয়েট করছি, ঠিক আছে, আমি অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে সেটা যে শিখেছে আলাদা করে, আপনি এটা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে অনেক সেটা না আবার ফেকও শোনাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে মনে হচ্ছে যদি এখানে কিছু যদি বাংলাদেশি অভিনেতা নেওয়া যদি যেত, ব্যাপারটা কিন্তু আরো বেশি কিন্তু অর্গানিক, আরো বেশি কিন্তু মানে অথেন্টিক হতো। আমার এইটা যা মনে হচ্ছে, এটা আমার লেগেছে আর কি, মানে বোঝা যাচ্ছে যে তারা মানে শিখেছে, হার্ডওয়ার্ক করে ভাষাটা রপ্ত করেছে। কিন্তু যতই হোক না কেন, সেখানকার একজন স্থানীয় মানুষ বা একজন সেখানকার অভিনেতা অভিনেত্রী, তিনি যে অ্যাকসেন্টে কথা বা যে ডায়ালেক্টে কথা বলবেন, সেটাতে আমাদের এখানে অভিনেতা অভিনেত্রী যতই তিনি প্র্যাকটিস করে নিন না কেন, যতই হার্ডওয়ার্ক করেন না কেন, সেই অরিজিনালিটি ব্যাপারটা কিন্তু কখনো ফুটে কিন্তু আসবে না। তো ওভারঅল আমার কাছে জ্যাজ সিটি এই সিরিজটা, এটা একটা খুবই মোটামুটি একটা সিরিজ। আপনি চাইলে সিরিজটা দেখতে পারেন, আবার আপনি চাইলে সিরিজটা নাও দেখতেন, আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার আমাদের এখানে যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যেটা রয়েছে, যেখানে কর্নার সিরিজ রিভিউ আমি করলাম, তো সেই কাজগুলোর সাথে এই কাজটার তফাৎ হচ্ছে এখানেই যে আমাদের এখানে যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে, যেটা বড় প্রোডাকশন কোম্পানির একটা প্ল্যাটফর্ম আর কি, তো সেখানে যে কাজগুলো আসে বা আমাদের এখানে বাংলায় যে কাজ যেগুলো হয়ে থাকে এমনি, সেই কাজগুলোর মধ্যে সিলেক্টিভ যে কাজ ছাড়া বাকি কাজগুলো কি হয়, মানে দেখুন একটা কাজ ভালো খারাপ সেটা হতেই পারে, ঠিক আছে, বা ব্যাপারে সেটা হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ধরুন একটা খারাপ কাজের মধ্যেও ডিরেক্টরের একটা কিন্তু যত্ন কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। হ্যাঁ, ডিরেক্টরের ভালো উদ্দেশ্য ছিল, একটা ভিশন ছিল, ঠিক আছে, তিনি এটা কিছু করতে চেয়েছিলেন, যেটা তিনি করতে সফল হয়নি বা কিছুটা বলে কিছুটা ব্যর্থ হয়েছেন। আমাদের এখানে কাজগুলোর মধ্যে না মানে খারাপ কাজের থেকে কাজগুলোর কোনো যত্ন দেখতে পাওয়া যায় না। আমাদের কি হয়, একটা যেটা বারবার বলছে, দর্শকদেরকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয় যে এখন এটা চলছে, ঠিক আছে, তো চলো এটা বানিয়ে দিই, বা এটা হিট হয়েছে, চলো এটা একটা রেপ্লিকা বানিয়ে দিই, দর্শক তো চু আছে, তো দর্শকের চু বানিয়ে একটা ইয়ে করে দিই। এই কাজটা কিন্তু দর্শক কিন্তু চু বানিয়ে কিন্তু করা হয়নি। এখানে ডিরেক্টরের কিন্তু একটা ভালো উদ্দেশ্য ছিল, ঠিক আছে, কাজটার মধ্যে কিন্তু যত্ন কিন্তু রয়েছে, কাজটার মধ্যে কিন্তু ভালো দিক কিন্তু অবশ্যই রয়েছে, একটা যত্ন কিন্তু রয়েছে, কিন্তু ওভারঅল একটা যে প্রোডাক্ট, একটা যে প্যাকেজ, যদি একটা প্রোডাক্ট প্যাকেজ হিসেবে দেখি, তাহলে বলবো যে সেটা কিন্তু আমার কাছে মানে ওয়ার্ক খুব একটা করেনি। আমার কাছে এটা একটা খুবই মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের কাজ। তাই সব মিলিয়ে জ্যাজ সিটি আমি এই সিরিজটাকে রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ জ্যাজ সিটি এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, আপনি চাইলে দেখতে পারেন, আবার চাইলে নাও দেখতে পারেন। তো যদি দেখেন,
দেখে এসে জানাবেন কমেন্ট করে কাজটা আপনার কিরকম লাগলো। আর যদি ওই কাজটা দেখে দেখেন বা কাজটা এদের অলরেডি দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।